নির্বাচনে হেরে গিয়েও কি মন্ত্রী হওয়া যায়, কিংবা ভোটে না দাঁড়িয়েও কি কেউ মন্ত্রী হিসাবে শপথ নিতে পারে? বিষয়টা অদ্ভুত লাগলেও রাজনীতিতে এটা নতুন কিছু নয়। জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছে, নতুন মন্ত্রীরা শপথও নিয়েছেন, কিন্তু সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তিনটি নাম। এই তিনজন কিন্তু ভোটে জিতে সংসদে আসেননি, তবুও তারা এখন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের দায়িত্ব পেয়েছেন। এদের বলা হচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী। এখন প্রশ্ন হলো, এই টেকনোক্র্যাট বিষয়টা আসলে কি, কেন সরকার এদের নিয়োগ দেয়, আর সংবিধানেই বা এ নিয়ে কি বলা আছে? আজকের ভিডিওতে আমরা এই টেকনোক্র্যাট মন্ত্রীদের আদ্যোপান্ত জানব, আর জানব নতুন সরকারের এই তিনজন টেকনোক্র্যাট মন্ত্রীর আসল পরিচয়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনাদের জানাবো সংবিধানের এমন এক নিয়মের কথা যা হয়তো অনেকেই জানেন না। শুরুতেই আসা যাক বর্তমান প্রেক্ষাপটে। ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী জায়গা পেয়েছেন। এর মধ্যে ২ জন পূর্ণমন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রীকে নেওয়া হয়েছে টেকনোক্র্যাট কোটায়। নামগুলো নিশ্চয়ই এতক্ষণে আপনারা শুনে ফেলেছেন: আমিনুর রশিদ, খলিলুর রহমান এবং আমিনুল হক। সরকার পরিচালনার জন্য অনেক সময় এমন কিছু মানুষের দরকার হয় যারা নিজেদের পেশাগত জীবনে দক্ষ। এখন সহজ ভাষায় বোঝা যাক টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে। সাধারণত আমরা জানি, মন্ত্রী হতে হলে তাকে প্রথমে জনগণের ভোটে এমপি